জাপানে এসে প্রথম আমি সালোয়ার কামিজ পরেছি। এটাই হচ্ছে আমার জাপানের প্রথম ব্লগ। 4 দিনের ব্লগ আজকে আমি একসাথে শেয়ার করছি, আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমার জাপানের ফার্স্ট ব্লগ নিয়ে। এখানে আমার ননাসের বাচ্চা হচ্ছে স্কুল থেকে এসেছে এন্ড বাসার সামনে বাস হচ্ছে দিয়ে যায় এন্ড তাকে নিয়ে যায়। জাস্ট বাসার সামনে দাঁড়িয়েছি আর ওই স্কুল থেকে আসলো, ওকে নিয়ে এখন আমি বাসায় যাচ্ছি। জাস্ট প্রপারলি ব্লগ করি নাই, জাস্ট ছোট ছোট করে একটু ক্লিপ নিয়েছিলাম, যেখানে গিয়েছি, যা খেয়েছি সবকিছুই আজকে আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি। গিয়েছিলাম আমার ননাসের বাচ্চার চুল কাটতে এন্ড সেখানে স্টারবাকস ছিল। আমি জাস্ট আমার হাজবেন্ডকে বলি যে আমি একটা কফি খাবো। আমি কিন্তু ফার্স্ট টাইম স্টারবাকস এর কফি ট্রাই করছি। তাদের নতুন একটি ফ্লেভার এসেছে, বানানা একটি ফ্লেভার, সেটাই হচ্ছে আমি আজকে ট্রাই করব। এন্ড এখানে উপরে ফোম দিয়ে দিচ্ছিল, দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি ভিডিও করে নিয়েছি। লেট করে যাওয়াতে সেদিন একটা বাচ্চার চুল কাটতে পেরেছি এন্ড চুল টুল কাটা শেষ করে এখন আমরা একটু বাহিরের দিকে যাচ্ছি। ভিডিওতে বলেছিলাম যে আমরা এখন আমার ননাসের বাসায় থাকছি, ওদেরকে সময় দিচ্ছি। এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছি, এই কারণে আমার একটু শরীরটাও ভালো ছিল না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় আমার। আমি অনেক বেশি স্যাডও ছিলাম এতদিন, কারণ আমার বাবা মাকে ছেড়ে আমি এসেছি। তারপর এই যে বাচ্চারা গাড়ি দেখে এখন গাড়ি খেলবে, এই জন্য তার মামা হচ্ছে এখানে টাকাকে কয়েন করে নিল। ওদের সাথে তার মামাও খেলা শুরু করে দিয়েছে। সীমান্ত ওর ভাগিনাদেরকে অনেক বেশি আদর করে, সব সময় চেষ্টা করে ওদেরকে প্রপারলি একটি টাইম দেওয়ার, কারণ আপনারা তো জানেন যে এই পরিস্থিতিটা কি। ওদেরকে আমরা একটু হ্যাপিনেস দিচ্ছি, ওদেরকে হ্যাপি রাখার চেষ্টা করছি সব সময়। ওর এই প্লে জোনে যে আমরা হচ্ছে পুতুল খেলা স্টার্ট করি, ওদের সাথে সাথে আমিও বাচ্চা হয়ে যাই। সেদিন একটা পুতুলও আমরা উঠাতে পারিনি। এরপর সবাই মিলে আমরা বাসায় চলে যাচ্ছিলাম একসাথে। পর রাতের বেলা একটু কাজে বের হয়েছিলাম। আমরা একা থাকি, সে সবসময় একটা হাত আমার এভাবে ধরে থাকবে। খুব রেমেন খেতে ইচ্ছে করেছিল, তারপর আমার ননাস একটু আমাকে বানিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে বড় বিল্ডিংটি, এটাই হচ্ছে জাপানে স্কাই ট্রি ছিল। নেক্সট ডে সীমান্ত হচ্ছে চুল কাটবে, এই জন্য আমাকেও সাথে করে নিয়ে গিয়েছে। এরপর এখানে বসে আমরা দুজন একটু ওয়েট করছিলাম, সে তো গেম নিয়ে খুবই ব্যস্ত। আর চুলগুলো বেশ অনেকদিন ধরে কাটা হয়নি, অনেক বড় হয়ে গিয়েছিল চুলগুলো। দেখেন এই যে সারাক্ষণ আমরা এইভাবে মারামারি গুতাগুতি করতেই থাকি, এগুলো আমাদের চলেই সব সময়। পর তার সিরিয়াল চলে আসে আর সে চুল কাটতে বসে যায়। ঘন্টা ধরে সে চুল কেটেছে আর আমি তাকে এইভাবে বসে বসে দেখছিলাম, আর খুবই সুন্দর করে চুল কেটে দিয়েছে। পর সেখান থেকে টাকা পে করে এন্ড আমরা বের হয়ে যাই। এখানে তার আমি একটা ট্রানজাকশন ভিডিও বানিয়েছিলাম এন্ড সি তাকে কত বেশি সুন্দর লাগছে চুল কাটার পর। ও এটা দেখে পুরো হেসে ফেলেছে এন্ড আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, তার জন্য ওয়েট করতে করতে তারপর আমি একটা চিকেন ফ্রাই খেয়েছি। এরপর হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছিলাম একসাথে। আসলে সেও সারাদিন অফিস করে, টাইম পায় না, রাতের বেলা একটু টাইম যখন পায় আমরা একটু বাহিরে বের হয়ে যাই। এটা ছিল তারপরের দিন, আমি, আমার শাশুড়ি, আমার ননাস সবাই একসাথে বের হয়েছি। আর এটা হচ্ছে আমার ননাসের মেজো বাচ্চা, ও সারাক্ষণ বাসায় থাকে, আমার সাথে দুষ্টামি করে। সবাই বাসে করে হচ্ছে জাপানের সরকারি অফিসে যাচ্ছিলাম আমার একটি কাজের জন্য। আর এই তো এইভাবে বাসের টাকা দিতে হয়। আর জাপান শহরটা এত বেশি সুন্দর, আমি এখনো পুরোটা ঘুরে দেখিনি, যতটুকু দেখেছি ততটুকুই আমার অনেক বেশি ভালো লেগেছে। যে জাপানের সরকারি অফিস হচ্ছে এমন। দুপুর হয়েছিল, তারপর আমরা ম্যাকডোনাল্ডস এ বসেছিলাম। আর এটা হচ্ছে পাপা, শাশুড়ির প্রতিবেশী, আর এখানে যারা বয়স্ক তাদেরকে পাপাই বলা হয়। আর এই যে দেখেন ও কিভাবে খাচ্ছে, আমি ওর একটু ভিডিও করে রেখেছি। আর হুট করে মার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, আর সে অনেক বেশি সুইট ছিল, আমাকে বারবার বলছিল খাওয়াই। আর খাওয়াই মানে হচ্ছে সুন্দর জাপানিজ ভাষা। আমি যখন এরকম ফুলের দোকান দেখে আমি একটু একটু করে ভিডিও করে রাখি, আমার আসলে অনেক ভালো লাগে। ওই যে সেদিন একটা বাচ্চা চুল কাটা হয়েছিল, দুটো চুল কাটা তো রয়েই গিয়েছিল। আমরা সেম প্লেসে আবার সেদিন আসি। আমার শাশুড়ি মা, ননাস, বাচ্চাগুলো সবাই আমরা একসাথে বের হয়েছি। আসলে আমরা কোথাও গেলে একসাথেই যাই সবাই। আজকে হচ্ছে আমি প্রথম জাপানে হচ্ছে সালোয়ার কামিজ পরেছি, আসার পর থেকে আমার টি শার্টই পরা হচ্ছিল। আর এই ড্রেসটা নিয়েছি আমি ফ্যাসিনো থেকে, খুবই সুন্দর একটি রেড ড্রেস। আমি অলরেডি আরেকটি ভিডিওতে এই ড্রেসটা পরেছিলাম। থেকে ছোটটার ফার্স্টে চুল কাটা হচ্ছিল, খুবই সুন্দর করে চুল কেটেছে। আর এটা হচ্ছে সব থেকে বড় বাচ্চা, আবার চুল কাটা শেষ হয়ে গিয়েছিল। আর এখানে আমার হাজবেন্ড দেখেন, এই ওর বাচ্চা মেয়ে শেষ হয় না, সব সময় এমন করে। হোমে গিয়েছিলাম, আর এটা হচ্ছে একটি দোকান, বিশাল বড়, এখানে সব কিছু পাওয়া যায়। জাস্ট আমি গাছ
দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর গাছ আমি দেখেছি। সে হচ্ছিল আমি সব নিয়ে যাই। কি গাছ চান আপনার, সবই আছে। এই যে দেখেন আঙ্গুরগুলো কিভাবে ঝুলে আছে। আর প্রাইস দেখলেও আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে, কারণ প্রাইস অনেক বেশি হাই। একটু করে সব গাছগুলো দেখছিলাম। মেনলি আমি একটি গাছ কিনেছি, ওইটার জন্য টব কিনতে গিয়েছিলাম। টব কিনতে যে আমি আরেকটা টব আর গাছ কিনে ফেলি। ব্ল্যাক কালার টবটা আমার অনেক বেশি পছন্দ হয়, দেন আমি এই দুটো টব আর এই গাছটা নিয়েছিলাম। ওই যে আমি বলেছিলাম যেখানেই আমি ফুল দেখি আমার মনে করেন ভিডিও করতেই হবে, কেন জানি ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর ল্যাভেন্ডার কালার ফুলটা দেখেন কত বেশি সুন্দর। আর এই ড্রেস পরা ছবি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর আমার এই ড্রেসটা কিন্তু ফ্যাসিনো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এখানে মেজোটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, সারাক্ষণ এরা এইভাবে কান্নাকাটি করে। পর আমরা সবাই বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি এগুলো এখন জাস্ট দেখছিলাম, মানে চোখের একটা শান্তি আছে না, হচ্ছে আমার সব চোখের শান্তি মনের শান্তি দুটোই। জাস্ট বাসায় এসে আনপ্যাক করছিলাম এন্ড সি কত বেশি সুন্দর লাগছে যখন আমি গাছগুলো রেখেছি। এগুলো যেহেতু ইনডোর গাছ, আমি এগুলো ঘরের ভেতরে এই যে জানলার সাইডেই রেখে দিয়েছি। দেখেন জাপানের বাসার নিচে উপরে সব জায়গায় স্টোর, একদম জিনিসপত্র রাখা। আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছিল আর এদিকে আমি সালাদ কাটার জন্য রান্নাঘরে চলে গিয়েছিলাম। আমি সব কাজ করতে পারি না, যতটুক পারি ততটুক করার চেষ্টা করি। অনেকেই কমেন্ট করেন যে আমি খালি সারাদিন ঘুরি ফিরি খাই। আমি আপনাদেরকে যতটুক দেখাই আপনারা কিন্তু ততটুকুই দেখেন, ভেতরে কি করি না করি সবকিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না। যাই হোক, সালাদের জন্য আমি সবকিছু রেডি করে ফেলেছি। এখন জাস্ট সালাদটাকে আমি মিক্স করছি। সালাদটাকে মিক্স করার পর আমি এখানে লেবু কাটছিলাম। আর আমি এখানকার লেবু দেখে জাস্ট অবাক, মানে হলুদ কালারের লেবু কখনো আমি দেখি। আর লেবু কাটতে কাটতে আমি হাতও কেটে ফেলেছি। এন্ড জাস্ট দেখেন আমার সালাদের বাটি সাজানো শেষ। আমার শাশুড়ি এত মজার একটা বিরিয়ানি বানিয়েছে, আমার জাস্ট মুখে পানি চলে আসে। আমি অনেকগুলো খেয়েছি, সবাই একসাথে আমরা খেতে বসেছিলাম। সীমান্তর তো বিরিয়ানি অনেক বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে যাই। এন্ড অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।